প্রিয় বন্ধুরা, আপনাদের নতুন চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমরা মার্কেটে, যে কোনো মার্কেটে, সেটা হতে পারে বিটকয়েন, গোল্ড, ইউএসডি, জিবিপি বা জিবিপি ইউএসডিটি। সো প্রত্যেকটা মার্কেটে আপনারা কিভাবে কি লেভেল ড্র করবেন, সেই কি লেভেল মাধ্যমে কিভাবে আপনারা এন্ট্রি পাবেন বা এন্ট্রি নেবেন। ওকে, সো সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওতে শেয়ার করব। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করেন। যারা ট্রেডিং সম্বন্ধে জানতে চান, শিখতে চান, তারা সরাসরি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন এবং কি আমাদের সাথে থাকুন। এবং আপনারা যদি আমাদের টিমের সাথে যুক্ত হয়ে কাজ করতে চান, তাহলে অবশ্যই সরাসরি টেলিগ্রামে মেসেজ করবেন। ওকে, সো আপনারা যদি দেখেন এখানে আমরা একটা মার্কেটের ভিতরে আছি। তো যাই হোক, আমরা যে কোনো একটা মার্কেটে এখানে যেতে পারেন, আপনি যে কোনো মার্কেটে যেতে পারেন, ঠিক আছে। সো যাওয়ার পর প্রথমে টাইম ফ্রেমে চলে যাবেন। আমি ট্রেডিং ভিউর মাধ্যমে এটা দেখাচ্ছি। আপনি চাইলে যে কোনো মার্কেটের বা যে কোনো অ্যানালিসিস মার্কেটে এসে এটা করতে পারবেন। তো প্রথমত চলে যাবেন আপনি ওয়ান ডে ক্যান্ডেলে। ওয়ান ডে ক্যান্ডেলে যখন চলে আসবেন, আপনি কিন্তু এখান থেকে প্রত্যেকটা ক্যান্ডেলের ডে ক্যান্ডেলগুলো দেখতে পারবেন। এগুলো কিন্তু এক একটা ডে ক্যান্ডেল, এবং কি প্রত্যেকটা ক্যান্ডেল দেখার পর আপনি বুঝতে পারবেন মার্কেট কোন দিকে ট্রেন্ড আছে। তো এই মার্কেটটা ডাউন ট্রেন্ড আছে। এরপর ইউরো জেবিপিতে গেলে এই মার্কেটটা দেখেন আপ ট্রেন্ড আছে, সরি এটাও ডাউন ট্রেন্ড আছে। এরপর গোল্ড মার্কেটে আপনি গেলে এখানেও দেখতে পারবেন ডাউন ট্রেন্ড রয়েছে। তো এখানে একদিনের ক্যান্ডেলে যখন আসবেন, আপনি ডে ক্যান্ডেলে আসার পর কি করবেন, পিবিএস যেই ডে ক্যান্ডেলটা থাকবে, পিবিএস ডে ক্যান্ডেলটাকে আপনি মার্ক করবেন। কোথায় কোথায় আমি দেখিয়ে দিচ্ছি। পিবিএস ডে ক্যান্ডেলের আপনি হচ্ছে ওপেনিংয়ে এবং উইকে দোনো জায়গায় মার্ক করবেন। এখানে যেহেতু এটার ওপেনিং বা উইক একই, কিন্তু তারপরও আপনি এটা একটু বড় করে নিলে আপনি কিন্তু ভালো একটা উইক পাবেন। প্রত্যেকটার উইক এবং এই যে এই উইকে এবং কি এখানে বডিতে প্রত্যেকটা জিনিস মার্ক করবেন সঠিকভাবে। এখানে চারটা আপনার ড্র করতে হবে, এই যে দেখেন, এবং কি ক্লোজিংয়ে একটা করবেন এবং কি উইকে একটা করবেন। এবং কি এটা যদি গ্রিন ক্যান্ডেল হয় সেক্ষেত্রে একই সিস্টেম, বডিতে এবং কি উইকগুলোতে করবেন। সো করার পর এখান থেকে আপনি চলে যাবেন 4 ডে ক্যান্ডেলে, মানে 4 ঘন্টার ক্যান্ডেলে। 4 ঘন্টার ক্যান্ডেলে গেলে আপনি দেখতে পারবেন মার্কেটের মুভমেন্ট কি। ওকে, মার্কেটের মুভমেন্ট কি এটা দেখতে পারবেন। দেখার পর কি করবেন, এরপর চলে যাবেন আপনি 1 ঘন্টার ক্যান্ডেলে। 1 ঘন্টার ক্যান্ডেলে এসে কি করবেন, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সটা আপনি ড্র করে নেবেন। এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে দেখেন, এখান থেকে একটা রেজিস্ট্যান্স হয়েছিল, মার্কেট ডাউনে গেছে। তো সেক্ষেত্রে এখানে একটা মার্ক করে নিতে পারেন। সো এভাবে মার্কগুলো করে নেবেন সব কিছু। এরপর 30 মিনিটে চলে আসবেন। 30 মিনিটে এসে দেখবেন মার্কেট কি করার চেষ্টা করতেছে, বিহেভিয়ারটা দেখবেন, সব কিছু দেখবেন এখানে ঠিকঠাক আছে কিনা। এরপর চলে আসবেন আপনি 15 মিনিটে। সো 15 মিনিটে আসার পরে যদি দেখেন হ্যাঁ মার্কেট ঠিকঠাক চলতেছে বা সব কিছু ঠিকঠাক, মার্কেট দেখলেই বুঝবেন আপনি মার্কেট সাইডওয়েজ চলতেছে বা ট্রেন্ড চলতেছে। সো ট্রেন্ড চলছে, আপনি যদি দেখেন মার্কেট এখান থেকে প্রিভিয়াস ডে ডাউনে আসছিল। সো এটা হচ্ছে নতুন ডে, নতুন দিনের ক্যান্ডেল এখান থেকে চালু হয়েছিল, চালু হওয়ার পর কিন্তু আপে গিয়েছে। সো এবার চলে আসবেন আপনি যদি 5 মিনিটের এন্ট্রি নিয়ে থাকেন তাহলে 5 মিনিটে চলে আসবেন। বেশিরভাগ মানুষ যেহেতু 1 মিনিটের এন্ট্রি নেয়, সো 1 মিনিটে চলে আসবেন। সো 1 মিনিটে আসার পর আপনি যদি দেখেন প্রিভিয়াস ডে ক্যান্ডেল কিন্তু মার্কেট প্রথমে এই টাচ করছে, এই লাইনটায় যখন আপনার আজকের ক্যান্ডেল, যেহেতু আজকে মার্কেট চলতেছে, আজকে এখান থেকে দেখেন এই যে এই পাশ কিন্তু দেখেন কত 17 তারিখ, ঠিক আছে, 17 তারিখ। আর এখান থেকে দেখেন 18 তারিখ কবে, কখন শুরু হয়েছে, এই যে দেখেন এখান থেকে 18 তারিখ শুরু হয়েছে। ওকে, সো সেই অনুযায়ী আপনারা যখন দেখবেন মার্কেট প্রিভিয়াস ডে তো আপনি মার্ক করাই থাকবে, এটা তো প্রথমেই আপনার করা থাকবে। মার্কেটে আসার পর যখনই দেখেন এই যে এই ক্যান্ডেলটা আমরা যেই মার্ক করছি, এখানে একটা গ্যাপ আপ রয়েছে, জায়গা ছিল, এই যে আমরা কিন্তু 1 মিনিট ক্যান্ডেল আছি, যখন এই জায়গাটা ছিল দেখেন, এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু প্রত্যেকটা বার, এটা হচ্ছে নিচের সাইড, মানে আপনার সাপোর্ট সাইড, সেক্ষেত্রে সাপোর্ট সাইডের প্রত্যেকটা জায়গা থেকে দেখেন মার্কেট কিন্তু আপে মুভমেন্ট করেছে, প্রত্যেকটা জায়গা থেকে আপে মুভমেন্ট করেছে যখনই এটা টাচ করছে। সো এটার নিচে আপনি এসএল রেখে আপনি যখন এটা টাচ করবে তখনই এখান থেকে কিন্তু আপে এন্ট্রি নিতে পারবেন। ওকে, তখন কিন্তু আপনি কি করতে পারবেন, এখান থেকে একটা আপে এন্ট্রি নিতে পারবেন। এই যে এখান থেকে দেখেন এটা টাচ করার পর কিন্তু এখান থেকে আপে গিয়েছে মার্কেট। সো সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু এসএল রাখতে পারবেন, এই যে এখানে এসএল রেখে এটা আপে এন্ট্রি নিতে পারবেন। সো এরকম দেখেন প্রত্যেকটা এন্ট্রি কিন্তু আপনার এখানে হয়তো যদি নিতেন দেখেন। এরপর এখান থেকে একটা স্টপ লস হিট হয়েছে। সো এটার হচ্ছে লিকুইডিটি বলে, লিকুইডিটি সুইপ করেছে। সো এই অনুযায়ী আপনি লিকুইডিটি অনুযায়ী এন্ট্রি নিতে পারবেন। এরপর দেখেন সেলের এন্ট্রির জন্য সেল এন্ট্রি কীভাবে পাবেন, এখানে এন্ট্রি পাওয়া একদম সহজ হয়ে যায়। এই যে উপরে যে দাগটা দিচ্ছি, এই মাঝ বরাবর যে অপশনটা, বা এইখান থেকে কিন্তু আবার যখন মার্কেট এখানে আসবে তখন কিন্তু আবার সেলিংয়ে এন্ট্রি পাবেন। সো সেলিংয়ে এন্ট্রি পাবেন, মার্কেট 50% একদম মুভমেন্ট খুব সহজেই পাবেন। 50% বলতে এই যে মাঝ বরাবর যে অপশনটা থাকবে বা মাঝে যে গ্যাপ আপটা থাকবে, এই 50% কিন্তু খুব সহজেই আপনারা
পেয়ে যাবেন মার্কেটে। সো এখান থেকে কিন্তু খুব সহজে এই কি লেভেলটা ড্র করার মাধ্যমে আপনারা এন্ট্রি নিতে পারতেছেন এবং কি সঠিক এন্ট্রি নিতে পারতেছেন, এটা বলতে পারেন একটা স্ট্র্যাটেজি। ওকে, সো আজকে এটা শেয়ার করে দিলাম। আর এটারও সিস্টেমটা সেম, এখান থেকে আপনি এন্ট্রি নেবেন, এটার উপরে জাস্ট 10 পিস বা 20 পিপ এরকম উপরে রেখে, 5 পিপ এরকম উপরে রেখে, আপনার একটা কনফিডেন্ট অনুযায়ী উপরে রেখে তারপর এন্ট্রি নিলে, সেলে এন্ট্রি নিলে কিন্তু একদম 50% আসবে। তো এইভাবে কিন্তু আপনি ডে ক্যান্ডেল, প্রিভিয়াস ডে ক্যান্ডেল মার্ক করে তারপর কিন্তু এন্ট্রিগুলো নিতে পারেন খুব সহজেই। সো আমি যদি একটু 5 মিনিট বা 15 মিনিটে যাওয়ার চেষ্টা করি তাহলে ভালোভাবে একটা মুভমেন্ট দেখেন এখান থেকে একটা মুভমেন্ট হচ্ছিল। তো এরকম বড় কোনো মুভমেন্ট পেলে তো মনে করেন হয়েই যায়, তাই না? 15 মিনিটে দেখেন এখান থেকে যখন আপনি এখানে এটা টাচ করার সাথে সাথে আপনি এন্ট্রি যখন প্ল্যান করতেন তাহলে এতটুকু আপনার পেতেন। সো হোল্ড করতে হবে, যেহেতু ফরেক্স ট্রেডিং, সো হোল্ড করতে হবে। সো ধন্যবাদ, আজকে এই কি লেভেলটি শেয়ার করে দিলাম ভিডিওটির সাথে থাকার জন্য। সো নেক্সটে আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও আসবে এবং কি অবশ্যই আপনারা শিখতে পারবেন এই চ্যানেলটির মাধ্যমে। সো চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।